টিনটিন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই ছিল না। দাদা দাদার মতো থাক। হিসেবে আমার তার কাটা হওয়ার কোনো পার্টিকুলার কারণ হয়ে উঠতে পারে না বলে আমার মনে হয়। তো আমি তার কাটার হই নিজের কাজের ক্ষেত্রে, যখন যদি নিজে স্যাটিসফাইড না হই বা কাজটা মনপুতি যদি না হয়ে ওঠে, বা যেটা হয়তো কোনো একটা কিছু করতে চাইছি বাট হয়ে উঠছে না, সেই সমস্ত মোমেন্টে প্রচন্ড তার কাটা হয়ে ওঠে। এবং সেটা এবং কংগ্রাচুলেশন মিস করছে তার কাটা তোমার একটা কাজ কেমন লাগলো, কি কি এনজয় করলে? খুবই ভালো এক্সপিরিয়েন্স। জি5 বাংলার সাথে এটা আমার সেকেন্ড কাজ। এর আগে গণশত্রু ছিল, সেখানেও এই টিমের সাথেই কাজ ছিল, এবং আমার ডিরেক্টর বা ডিওপি শ্রমিক দা এবং প্রসেনজিৎ দা সেমই দুটো মানুষ ছিলেন। তো এদের সাথে অবভিয়াসলি একটা ভালো সম্পর্ক, দারুণ সম্পর্ক। সেখান থেকে এখানে এসে বিক্রম দার প্রথম প্রোডাকশনে একসাথে কাজ করা, এবং এরকম একটা গল্পে স্পেশালি এরকম একটা গল্পে স্পেশাল, যেটা একটা খুব দারুণ ব্যাপার। কারণ এরকম ধরনের কাজ সত্যি আমার মনে হয় না দর্শক আগে দেখেছে বাংলায়, এবং সত্যি দেখেনি, মনে হওয়ার কথাও নয়। তো এরকম ধরনের প্রজেক্ট যেটা ট্রাই করা হয়েছে এবং যেটা আমি পার্ট হতে পেরেছি, ইটস জেনুইনলি নাইস। বাস্তব জীবনে কখনো তুমি তার কাটা মনে হয়েছে কখনো তারটা কেটে গেছে? কিরকম কলেজ বন্ধুদের সাথে বা কখনো ক্লাসের মধ্যে মনে হয়েছে? না দেখো, আমি সে যখন ক্লাস वगैरह এই সমস্ত তুমি যে কথা বললে, সেগুলো তো মোস্টলি আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই থাকি। সো স্টুডেন্ট হিসেবে আমার তার কাটা হওয়ার কোনো পার্টিকুলার কারণ হয়ে উঠতে পারে না বলে আমার মনে হয়। সো আমি তার কাটা হই নিজের কাজের ক্ষেত্রে, যখন যদি নিজে স্যাটিসফাইড না হই বা কাজটা মনপুতি যদি না হয়ে ওঠে, বা যেটা হয়তো কোনো একটা কিছু করতে চাইছি বাট হয়ে উঠছে না, সেই সমস্ত মোমেন্টে প্রচন্ড তার কাটা হয়ে ওঠে, এবং সেটা নিজে রিয়েলাইজ করতে তোমার পারি। সবসময় তার কাটা হওয়া উচিত কি মনে হয়? আমার তো মনে হয় যে মোস্টলি হয়, বাট আমি বলছি না যে সবাইকেই হতে হবে, বাট আমার মনে হয়, কারণ কিছুই না এমন না যে সবাইকে আচ্ছা আমি আগে তার কাটা হই তাহলে আমি কাজ করতে পারবো, ব্যাপারটা এরকম না। এইখানে কাজের ক্ষেত্রে এমন ভাবে নিজের ইনভলভমেন্ট থাকে, সেখানে সিচুয়েশন তোমাকে তার কাটা করে দেয়, বাট এটা কোনো খারাপ বিষয় না। তোমার যত ইনভলভমেন্ট থাকবে এটা তো ভালো ব্যাপার, সো ইটস ফাইন। শুটিং এর এক্সপেরিয়েন্স কেমন? যেহেতু রনেস রয়েছে অবশ্যই কাজে এক্সপেরিয়েন্স করতে, এবং খুব খুব ভালো এক্সপিরিয়েন্স। এবং আমার চরিত্র, আমি এখানে দর্শকরা হয়তো ট্রেলারে দেখে বুঝতে পেরেছেন যে আমি বিক্রমদার ভাইয়ের চরিত্র অভিনয় করছি। আমার চরিত্রের নাম টিনটিন, যাকে নিয়ে কথা হচ্ছিল। সো ইয়াপ, টিনটিনের সাথে এবং আমার দাদা অর্থাৎ বিক্রমদার লাইফে এমন কিছু ঘটনা ঘটে, ফাইনালি সেই রহস্যের উদ্ঘাটন কিভাবে হচ্ছে বা আদেও করতে পারছে কিনা দাদা, সেটা মানুষ দেখতে পারবে। বাট প্রেজেন্টেশন ওয়াইজ ইন আ টোটালি ডিফারেন্ট ওয়ে, এই রকম প্রেজেন্টেশনে আগে কখনো মানুষ দর্শক দেখে। বিক্রম দাকে কতটা কাজের পিছনে ডেডিকেটেড এবং তার কাটা খুব খুব দুটোই, মানে এটা এটা জেনুইনলি আমারও আর কি, মানে বিহাইন্ড দ্য ক্যামেরার কাজের প্রতি আমারও যেহেতু প্রচন্ড ইন্টারেস্ট রয়েছে, সেটা শ্রমিকদা জানে, আমাদের ডিরেক্টর। সো ইয়া, আমার এরকম আরো নিজেরও ভালো লাগে যখন এরকম কোনো মানুষ যখন নিজের ইনভলভমেন্ট, এই কারণ অন স্ক্রিন ইজ ফাইন, বাট অফ স্ক্রিনও খুব রেয়ার মানুষ হয় যারা নিজেদের এফোর্টস বা সবটা দেওয়ার চেষ্টা করে। তো তার জন্য বিক্রম দা ইজ ভেরি 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 হার্ড ওয়ার্কিং অ্যান্ড ভেরি মাচ হি ওয়াজ ইনটু দিস প্রজেক্ট। ও ও জানে ও কিভাবে জিনিসটা চেয়েছিল, এবং একটা খুব ভালো কোলাবোরেশন হয়েছে, সেটা শ্রমিক দা, বিক্রম দা অ্যান্ড দ্য হোল টিম। এটা খুব ভালো কোলাবোরেশনে তার কাটাটা তৈরি হয়েছে, যার জন্য প্রচন্ড হোপফুল, ফিঙ্গার্স ক্রস যে মানুষের ভালো লাগে। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্ত খবর আমরা পাচ্ছি, আমাদের অডিয়েন্সেরই অনেক লোকের তার কেটে যাচ্ছে, এটা নিয়ে তুমি কি করতে চাও রিয়েল টাইম কন্ডিশনে? দেখো, একটু বেশি গরম পড়ে গেছে, বুঝলে তো। তো সবসময় মোস্ট অফ দ্য টাইম যাই সোশ্যাল মিডিয়া খোলা হয় না কেন, খালি ঝামেলা 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 ঝামেলা। শান্তি বা মানুষকে কাম করানোর মতন কোন রকম কোনো কিছু খুবই কম হয়। কারণ মোস্টলি যা সিনেমা রিলিজ হয় বা হয়তো সিরিজও রিলিজ হয়, মোস্টলি অ্যাকশন ওরিয়েন্টেড বা ডার্ক বা এমনি ওই ধরনের মানুষ এখন দেখা খুবই পছন্দ করে। যেরকম কথার কথা, আমি বলছি না এটা কোনো খারাপ জিনিস, বাট একটু লাস্ট হিট হওয়া ধুরন্ধর, অ্যান্ড এখানে আমাদের কাজটাই বলছি তার কাটা, সো ইটস অল অ্যাকশন প্যাক অ্যান্ড দ্যাট কাইন্ড অফ থিং, নট কি খুব তোমার মাথা শান্ত করছে এরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা এত ঝামেলা না করে একটুখানি যদি শান্তির কোনো কিছু থাকে এবং সবাই যদি একটু শান্তিতে থাকতে পারি,
সেটা অনেকটা ভালো। ভালোবাসা থাকলে বেশি ভালো। একদম, সেখানে হয়তো হয়তো বেটার ভাবে সবটা করা যায়, যাই করতে চাও না। জি5 বাংলা পরপর কয়েকটা তারকাটা কাজ অলরেডি এসে গেল, যেমন আবার পোলার 2 থেকে শুরু করে কালীপট, গণশত্রু, কালীপটকা, আবার রাইট। তারকাটা। তো কেমন লাগছে তোমার ওটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে পরপর যখন কমার্শিয়াল কাজ আসতে থাকে? এটা তো ভালো জিনিস না, যে ইউজুয়ালি প্রত্যেকটা কাজেরই কিন্তু তুমি যদি দেখো চেষ্টাটা ডিফারেন্ট, চারটে কাজের সাথে চারটে কাজের কোনো মিল নেই। সো এই চেষ্টাটা করাটার জন্য অনেক গাছ লাগে, যার জন্য হ্যাটস অফ টু রুশাদি অ্যান্ড ভিক্টর আছে, এরা এরকম ভাবে ভাবছে নতুন কাজ মানুষকে উপহার দেওয়ার জন্য। কোনোটা সাকসেস পাবে, কোনোটা ফেল হবে, কিন্তু চেষ্টা করে যাওয়াটা ম্যাটার করে। অন্তত এক জায়গায় স্টিক করে থেকে এক রকমের জিনিস মানুষকে প্রোভাইড করার মধ্যে আমি ওইভাবে জিনিসগুলোকে দেখি না, কারণ নতুন চেষ্টা বা নতুন জিনিস সেটা সবসময় সাকসেস পেতেই হবে তার কোনো মানে নেই। অন্তত চেষ্টাটা নেক হতে হবে, যদি নেক ইন্টেনশন থাকে, নেক ভাবে তুমি কাজটা করো, দেন তোমার তরফ থেকে সবটা দান। আপকামিং কাজ তোমার কি আসছে? এই তারকাটা তো রিলিজ করছি 12th of June, অ্যান্ড অনুমানের ভিত্তিতে বলে অভিজ্ঞানদার একটা সিনেমা, যেটার এখন শুট চলছে অলরেডি। সো হোপফুলি এই ইয়ার এন্ডের মধ্যে রিলিজ করবে। হোপফুলি অডিয়েন্সকে কি বলতেছো? এটাই বলার যে 12th of June তো তারকাটা আসছে বাংলা জি5 এ। সো আপনারা প্লিজ 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 দেখবেন, আশা করি দেখবেনও, কারণ যারা ট্রেলারটা অলরেডি দেখেছেন এবং তারকাটার যে আমি বাজ বা হাইপ শুনতে পেয়েছি আমার চারপাশ থেকে, আই অ্যাম এক্সপেক্টিং কি যেরকম ভাবে ভালোবাসা আপনারা ট্রেলারকে দিয়েছেন বা হাইপ ক্রিয়েট করেছেন, সেরকম ভাবেই আপনাদের চাওয়া পাওয়াটা এই সিরিজটার দরুন সেটা পূরণ করা যাবে, এবং একটা নতুন হোল নিউ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনারা যেতে চলেছেন। সো 12th of June দেখতে ভুলো না বাংলা জি5 এ তারকাটা। অবশ্যই জানো কেমন লাগলো তারকাটা, তোমাদের তার পার্সোনালি কতটা কেটে যায় তারকাটা বিক্রম তার অ্যাক্টিং দেখে। ভালো থাকে। থ্যাংক ইউ।